নমস্কার, আমি চিত্রা। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার সাবস্ক্রাইব খুবই কম। অনেক অনেক লোকে তো সাবস্ক্রাইব করে থাকবেন যেখানে কারোর কোনো এসে যায় না, কিন্তু আমার একটু হলে এসে যায়। যদি মনে করেন করতে পারেন, না করতে চাইলে আমি জোর করতে পারবো না আপনাকে। ওকে, এবার আমি আসল ভিডিও আসে যাক। তো আজকে কথা বলবো এই আমার ঘড়িটাকে নিয়ে। এটাতে ঘড়িটার কি বয়স বলা যেতে পারে? ঘড়িটার বয়স কত হতে পারে? এই ঘড়িটার বয়স এখন 21 বছর বয়স। এই ঘড়িটা যদি একটা মেয়ে হতো, তার পরিপূর্ণ বয়স হতো এখন বিয়ে দেওয়ার যোগ্য। যদি ছেলে হতো, আশা থাকতো যে ইঞ্জিনিয়ারিং পড়বে, বড় হবে, চাকরি করবে, বিয়ে করবে। যাই হোক, মজার কথা বলছি। তো এই ঘড়িটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি মানে এই ঘড়িটা আমার গিফটে পাওয়া ঘড়ি। আর যে সেই গিফট না, এই গিফটটা আমি পেয়েছিলাম রেডিও থেকে। তখন রেড রেড এফএম ছিল, এখনও আছে অবশ্যই। রাকেশ আর প্রজ্ঞা বলে দুজন মানে আরজে আসতেন। এখন তো আরজেকে আমরা সবাই দেখে নিয়েছি, আগে দেখা যেত না। ওদের গলা শুনি আমরা ফিদা হয়ে যেতাম। তো যাই হোক, কথাটা সেটাও না, কথাটা হচ্ছে এই ঘড়িটার কথা। তো বেসিক্যালি এই ঘড়িটা কেমন করে দেখাবো। এখন 7টা বাজতে যায় ঘড়িটায় অলমোস্ট। এটা উল্টো দেখাচ্ছে বোধহয়। যাই হোক, হ্যাঁ, যেহেতু ফ্রন্ট ক্যামেরা অবশ্যই এটা উল্টো দেখাবে। যাই হোক, এখন 7:45 বাজে। 2004-এ কোনো একটা সময়ে, এরকম সময় আমি ঘড়িটা আনতে গেছিলাম রেড এফএম এর অফিসে গেছিলাম। আমি এটা কালেক্ট করতে গেছিলাম। এই ঘড়িটা আমি পেয়েছিলাম বেস্ট লেটার অফ দ্য উইকের জন্য। ওরা প্রত্যেক সপ্তাহে একটা করে উইনার দিত। আর তখন এই সাফেদ কোম্পানি এখনও আছে, ওয়াশিং পাউডার সাফেদ কোম্পানি, তার তরফ থেকে ঘড়িটা ছিল। আর ঘড়িটা যেসব ঘড়ি না, সোনাটা, টাটা সোনাটা ঘড়ি। তো আজ থেকে 21 বছর আগে আমি ধারণা করতে পারিনি যে এই ঘড়িটা আমি কিনতে পারবো বলে। কারণ তখন ইনকাম ছিল না। যেহেতু আমরা গন্ধবনি ছিলাম, আমাদের একটা স্কলারশিপ পেতাম গন্ধবনি সভা থেকে, ওইটুকুই আমাদের ইনকাম ছিল। আর ছিল হচ্ছে আমরা একটা টিউশনই করতাম, আমি আমার দিদি একটু টিউশন করতে, এরকম ব্যাপার। আর এই সময় ঘড়ি একটা সময় থাকে না মানুষের, যে এই ঘড়িটা আজ পর্যন্ত সত্যি কথা বলতে টাচউড কোনো দিন বন্ধ হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, সময় মতন পাল্টেছি ঘড়িটা, ব্যাটারিটা পাল্টেছি, বাকি আর কিছু পাল্টায়নি। আমি যেইকে সেই আছে। এই কাঁচের মধ্যে এখন একটা ক্র্যাশের দাগ আছে, ক্র্যাচ পড়ে গেছিলো একটা, তারও গল্প আছে আমার এই ঘড়িটার। কিন্তু আজ পর্যন্ত মানে এর মধ্যে এত মায়া আছে না, আমি একে ছাড়তে পারি না। 21 বছর ধরেও আমার সঙ্গে আছে, ভাবা যায়? লোকের সম্পর্কে মানুষ থাকে না 21 বছর পর্যন্ত, কোনো না কোনোভাবে বাহানা চলে যায়, ঝগড়াকাটি করে চলে যায়। কিন্তু এই ঘড়িটা আমাকে সবসময় সঙ্গ দিয়েছে। এই ঘড়িটা আমাকে সে সময় সঙ্গে ছিল যখন আমি খুব ব্যাড ফেস, মানে লাইফের ব্যাড ফেসে ছিলাম। আমি পরীক্ষা ফেল করি, পড়াশোনা করবো না আর ভেবে নিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনোভাবে পড়াশোনা, কারণ আমাদের পার্ট 1-এর রেজাল্ট বেরিয়েছিল জাস্ট বিফোর সরস্বতী পুজো। তখন ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ছিল, তার আগে রেজাল্ট বেরিয়েছে, আর তখন আমি ফেল করেছি। আমার সব বন্ধুরা হাসাহাসি করছে। আমি না, আই থিঙ্ক, হ্যাঁ সেই বছর, না না ভুল বললাম, সেই বছরে সরস্বতী পুজোর আগে আমার পক্স হয়, কোথাও বেরোতে পারি না। আর পরীক্ষার পর দুর্গা পুজো ঠিক আগে আগে
অক্টোবরের জাস্ট আগে রেজাল্ট বেরোয় পার্ট 1-এর, ফেল করি, আমার সব বন্ধুরা পাস করে যায়। তখন বুঝলাম কেউ কারোর জন্য থাকে না সঙ্গে, শুধু বাবা মার সঙ্গে থাকে, নিজের ফ্যামিলির সঙ্গে থাকে, নিজের রক্ত সঙ্গে থাকে। সবাই বলে আছি আছি, কিন্তু কদিন থাকবে। যাই হোক, সময়টা খুব খারাপ যাচ্ছিলো, রেডিও খুব বেশি শুনতাম, পুরোনো গান বেশি শুনতাম, আর রাকেশ আর প্রজ্ঞাকে খুব ভালো লাগতো। তাদের তখন একটা অফার চলছিল, অফার মানে একটা কন্টেস্ট চলছিল, কন্টেস্ট যে বেস্ট লেটার অফ দ্য উইক। তো আমি লেটারটাকে খুব ডেকোরেশন করে, আর প্রতি সপ্তাহে শনি রোববার শুনতামই, শনিবার দিন তোদের প্রোগ্রাম থাকতো, শুনবো। আর আমি আশা করিনি যে আমি বেস্ট লেটার পাবো, কিন্তু হ্যাঁ, চেষ্টা করেছিলাম নিজের বেস্ট, একটা সুন্দর লেটার বানিয়ে, হাতে ডিজাইন করে, সুন্দর করে বানিয়ে পাঠিয়েছিলাম। আর সেই লেটারটাকে ওরা আমাকে বেস্ট করেছিল সেই সপ্তাহে। অত দুঃখের মধ্যে এত খুশি পেয়েছিলাম না, এই ঘড়িটা সাক্ষী। সেটা পুজোর সময় ছিল, পুজোর আগে তার পরের বছর 2003-এ যখন আমি মানে করলাম, ফেল করলাম, 2004-এর পুজোর সময় আমি এটা পেয়েছি, 1 বছরের মাথায় আমি এটা পেয়েছি। সেটা এখন আমার সঙ্গ দিচ্ছে। আবার আমি খুব ইমোশনাল হয়ে পারি কখনো কখনো এই ব্যাপারটা ভাবলে, যে এ আমার কত 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 ঘটনার সাক্ষী। একে নিয়ে আমি, ওটা পরে বলছি। তো 2004-এর পেয়েছি, তখন আমি পার্ট 1 পাস করেছি, আবার ঘড়িটা পেয়েছি। তখন জানতে পারলাম যে তখনই 2004-এ আমি আমার বন্ধুর দৌলতে এনসিসি জয়েন করি। বন্ধুর দৌলতে 2005-এ আমি যাই কোর্স করতে, মাউন্টেনিং কোর্স, যেটা কেউ ভাবতে পারে না, খুব একটা সাধারণ ঘরের মানুষ। আর যেখানে আমার পরিবারের আশেপাশে কেউ ছিলই না ওই ব্যাপারে, মানে জানতোই না। খেলাধুলা ঠিক আছে, কিন্তু মাউন্টেনিং ট্রেকিং কী, এটা কেউ কারোর কোনো আইডিয়াই ছিল না ব্যাপারটা নিয়ে। আমি ফ্যামিলির মধ্যে প্রথম এবং শেষ, এটাই বলতে পারবো। আমার পর আর কেউ ওই জায়গায় যায়নি, মানে চেষ্টা করেনি যাওয়ার, আর চাইনি যেতে মন থেকে। আমি কেন গেছিলাম তাও বলতে পারবো না, কিন্তু এখন আমার ওটাই সব কিছু হয়ে গেছে, প্রাণ। পাহাড় আমার প্রাণ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ক্লাইম্ব করতে যেতে পারি না, কিন্তু আমি যাব, কোনো ট্রেকিংয়ে যাই, কোনো দুর্গম মন্দিরে ঘুরে আসি, যেখানে সাধারণ মানুষ যাবে না সেখানে ঘুরে আসি, যেখানে খুব কম লোক সংখ্যা সেখানে ঘুরে আসি, যেখানে হেঁটে যেতে হবে। 1 মিনিট আজকে। তো যাই হোক, সেই মুহূর্তে আমি এই ঘড়িটা পেয়েছিলাম। আর মানে আমি বলতে পারবো না আমি যে কী ফিল করছি এখন। 21 বছর হয়ে গেছে, এখন যখন আমি হাতে লাগাই এখনও নতুন মতো দেখতে লাগে। বেল্টের কালারটা এখনও পর্যন্ত নতুন আছে, মানে যায়নি, গেছে অবশ্যই, কিন্তু দেখে কেউ বুঝবে না যে এটা 21 বছর পুরনো ঘড়ি। আমি খুব প্রাউড ফিল করি যখন আমি এটা বলি। হ্যাঁ, হয়তো বলতে পারবে এখানে প্রাউড হওয়ার কিছু নেই, এমন কি করে প্রাউড হওয়ার মতন কিছু নেই, কিন্তু আমার প্রাউড ফিল হয়, কারণ এই ঘড়িটা আমি একটা সুন্দর চিঠি লিখে ডেকোরেশন করে পেয়েছিলাম। প্রথম পাওয়া, আমার বাড়ির মধ্যে প্রথম পাওয়া একটা গিফট রেডিও থেকে। আর 92.5 FM ছিল, রেড FM। আমরা গেছিলাম পার্ক স্ট্রিটের কোথাও একটা, এটার অফিস, সেখানে গেছিলাম। তো যাই হোক, এই ঘড়িটা আমার কত কিছু সাক্ষী। যখন আমি প্রথমবার মাউন্টেনে যাই, এই ঘড়িটা আমার সঙ্গে ছিল সবসময়। অত মাইনাস ঠান্ডার মধ্যে এই ঘড়িটা বন্ধ হয়নি। আমি ঘড়িটার অ্যাড করছি না, আমার অনুভূতিটা দেখাচ্ছি ঘড়িটার প্রতি, যে ও আমার সঙ্গ দিয়েছে। ফোন ছিল না, কিছু ছিল না, কিন্তু ঘড়িটা ছিল, টাইমটা সময় মতো দেখাতো। এই ঘড়িটার মধ্যে একটা ক্র্যাচ আছে, একটা বড় পাথর তুলতে গিয়ে এর মধ্যে ক্র্যাচ লেগে যায়, কারণ ঘড়িটা আমার এই হাতের এই দিকে পড়ানো ছিল ঘড়িটা, আর পাথর তুলতে গিয়ে ক্র্যাচ হয়ে যায়। কিন্তু সেই ক্র্যাশটা আমি কোনোদিন সারাইনি, ওরাম করেই রেখে দিয়েছি। ঘড়িটা ভালো করে দেখতে গেলে দেখা যাবে। এখন তো ঘষে অনেকটা ক্র্যাচের জায়গাটা অনেকটা প্লেন হয়ে গেছে, কারণ ইউজ হচ্ছে, তো প্রথম রীতিমতন ইউজ হচ্ছে, জিনিসটা হয়েছে, তো ওটা প্লেন হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু একটা কোনা মতন উঠে গেছিলো, ফাটা মতন, ওটা এখনও রয়েছে। আমার প্রথম মাউন্টেন, আমার প্রথম রক ক্লাইম্বিং সব সাক্ষী। তখন আমাকে অন্য কোনো ঘড়ি ছিল না। তার আগে আমি ঘড়ি পরতাম বাবার ঘড়ি। আমার বাবার একটা HMT ঘড়ি ছিল, সেটা দম দেওয়া ঘড়ি ছিল,
সেই ঘড়ি এখনও পাওয়া যায় না, দম দিলে চলতো। HMT কোম্পানির ঘড়ি, বড় ডায়াল ছিল। আমি ক্লাস 12 পর্যন্ত বাবার ঘড়ি পরে পরীক্ষা দিয়েছি। এমনকি আমি আমার বাবার ঘড়ি পরে পার্ট 1 পরীক্ষাও দিয়েছি। এটা পাওয়ার পরে খুব একটা পড়তাম না, কিন্তু আমার বাবার ঘড়ি আমার জন্য বেস্ট ছিল। আমার বাবা দিয়েও দিয়েছিল ঘড়িটা, যে তুই পর। আর আমার হাতে খুব ভালো লাগতো, আমার হাতটা যদি, আমি মোটা ছোটো মানুষ বলে আমার হাতটা একটুখানি মানে কি বলবো, চওড়া বলে আমার ঘড়িটা ভালোও লাগতো হাতে। তো এই ঘড়িটা আমার সেই সাক্ষী, এই ঘড়িটা আমার এক্সপিরিয়েন্সের সাক্ষী, এই ঘড়িটা আমার সাক্ষী NCC ক্যাম্পের সাক্ষী, এই ঘড়িটা আমার সমস্ত কিছু। এখন আমি বাইরে গেলে, কোথাও ট্রেকিংয়ে গেলে এই ঘড়িটাকে নিয়ে যাই। আমার এই ঘড়িটার মধ্যে জানি না কি এটা কী আছে, মানে এটা যতদিন চলবে ততদিন পাশে রাখবো। এই জন্য প্রতিবারে আমি দেখি ঘড়িটা বন্ধ হওয়ার আগে আমি গিয়ে ব্যাটারি পাল্টে আনি। তবু বলতে নেই, একটা ব্যাটারি 75 টাকা 80 টাকা দিয়ে ভরি হয়তো, কিন্তু প্রায় 1 বছরের ওয়ারেন্টি দেয়, 1.5 বছর 2 বছরের কাছাকাছি ঘড়ি চলে। এই ঘড়ি বন্ধ করে রাখি না আমি, কন্টিনিউ চলে। মানে এর সঙ্গে একটা আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে। মানে পুরো জিনিসের সঙ্গে অনুভূতি থাকে না, তার মধ্যে আবার নিজের চেষ্টায় একটা জিনিস পাওয়া। আর প্রথম নাম মানে অ্যানাউন্স হওয়া রেডিওতে যে বেস্ট লেটার অফ দ্য উইক চিত্রা নাগ, আর ID কার্ড দেখিয়ে আনতে হয়েছিল। জানি হয়তো অনেকে শুনে মনে হবে এটা কী কথা, কিন্তু যারা জানে তারা মানে, আর যারা এই অনুভূতিটা তারাই বুঝবে, তারা যেটা এই ফেসটা দিয়ে গেরিয়েছে। কারণ মানুষের যখন খুব খারাপ টাইম যায় আর তারই মধ্যে কোনো ভালো টাইম আসে, এটা তার প্রমাণ। এই ঘড়িটা আসার পরে সত্যি কথা বলতে আশীর্বাদ তো আছে, বাবা মার আশীর্বাদ, ভগবান আশীর্বাদ তো আছেই, কোনোদিন ফেলিওর হয়নি। আর হ্যাঁ, আপ ডাউন তো আছে, কিন্তু তারপরে আমি গ্র্যাজুয়েশন করেছি, MA করেছি, আরও অনেক কিছু করেছি, কোনোদিন ফেল হয়নি। মানে এটা ততটাই স্পেশাল। বলছি না, লোকের সম্পর্ক থাকে না এতদিন, কিন্তু এটা ঘড়ি যেখানে কোনো প্রাণ নেই, বলতে হবে প্রাণ আছেই অবশ্যই, কারণ এটা চলছে। এখন অনেক অস্ট্রোলজারকে বলতে শুনেছি যে ঘড়ি সবসময় পরে বেরোতে, কারণ ঘড়ি একমাত্র জিনিস, জামা কাপড় কিছু কোনো প্রাণ নেই নিজের শরীর ছাড়া, ঘড়িতে প্রাণ আছে, কারণ টিক 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 এটা চলছে। তো যখনই বেরোবে ঘড়ি পরে বেরোবে শুনেছি। তো আমি যখনই কোথাও যাই ঘড়িতে পরে বেরোই। অন্য একটা ঘড়ি আছে ফাস্ট ট্র্যাকের, আমার হাজব্যান্ডের ঘড়ি, সেটা ও পরে না বলে আমিই পরি, কিন্তু বেশিরভাগ সময় আমি এটাই পরি। আমি স্কুলে গেলে এই ঘড়িটা বেশিরভাগ পরি, কোনো দিন হয়তো চেঞ্জের জন্য হয়তো ওই ঘড়িটা পরে যাই, কিন্তু আমার 99.99% এই ঘড়িটা থাকে আমার কাছে। আর কি বলবো, ঘড়ি নিয়ে বেশি কথা হয়তো বলা যেতে পারে না, কিন্তু আমি ভাবছি হয়তো অনেক কথাই বলতে পারবো। এই ঘড়িটা সেই সময়কার সাক্ষী যখন আমি বেবি শিবলিংয়ের মাথার উপর আধা চাঁদ দেখেছিলাম, আর পাহাড়টা দেখে মনে হয়েছিল যে মহাদেব বসে আছে মহাশূন্যের মধ্যে। এই ঘড়িটা সেই সাক্ষী। তখন ক্যামেরা ছিল, কিন্তু ক্যামেরা রিল বাকি ছিল না ছবিটা তোলার জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে যে তখন আমাদের কাছে না ফোন ছিল না, যে ফোন স্মার্টফোন দিয়ে আমি করে নেবো। আর আর এখন তো অত দূর যাওয়া সম্ভবই হয় না, খুব কমই। তো যাই হোক, এটা আমার স্পেশাল মোমেন্ট ইন মাই লাইফ। দিস ইজ মাই স্পেশাল মোমেন্ট ইন মাই লাইফ এভরি টাইম, not only now, it is every time it will be special for me, because it was a special gift from the FM radio and special RJ obviously. এখন ওরা কোথায় জানি না, এখন ওরা RJ মানে এখনও সেই জবে আছে কি অন্য কিছু করছে জানি না, রেডিও শোনা হয় না, কিন্তু এই গিফটটা সবসময় আমাকে মনে রাখে। আমার সেই সময় যখন খারাপ পেসের মধ্যে যাচ্ছিলাম, ছোটোবেলায় তো অনেক কষ্ট সহ্য করেছি। ওই যে একটা ঘড়িতে বলছিলাম যে ভালোবাসার পক্স ছোটোবেলা হলে ঠিক আছে, বড় বছর কষ্ট দেয়। তো তখনই মানে কষ্ট অনেক ছোটোবেলা পেয়েছিলাম, সেটা তখনই বাবা মা সামনে নিয়েছিল। যখন বড় বছর পেয়েছি তখন নিজেকে সামলাতে হয়েছিল। বাবা মার সঙ্গে ছিল ঠিকই, কিন্তু নিজেকে অনেক কিছু কন্ট্রোল করতে হয়।
তার মধ্যে এটা ছিল আমার হ্যাপিনেস। আর আরও অনেক এরকম হ্যাপিনেস আছে লাইফে, ছোটো ছোটো হ্যাপিনেস, কিন্তু সেগুলোকে আমার খুব ভালো লাগে। আর আমার বলতে ভালো লাগে যদি কেউ শোনে। তো তোমরা যদি শোনো আমি বলবো, যদি না শোনো বুঝবো, যখনই দেখবো সাবস্ক্রাইব কেউ করছে না তার মানে কেউ পছন্দ করছে না। আর তোমরা না করলে আমার ভালো লাগবে না গল্পগুলো বলতে। তো প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই ঘড়ি নিয়ে, প্রতিদিন অন্য কিছু নিয়ে বলবো। বাই।